আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে অনলাইনে ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, বানেশ্বরী উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথম পাঠের মধ্যে আজ আমি আলোচনা করব আখলাক বা চরিত্র নিয়ে, অর্থাৎ মানুষের চরিত্রটা কি, মানুষের চরিত্র কেমন হওয়া উচিত এবং সৎ চরিত্রের গুণাবলী কি, আর অসৎ চরিত্র বলতে আমরা কি বুঝি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ব্ল্যাকবোর্ডের দিক খেয়াল করি। আজ আমরা আলোচনা করব আখলাক বা চরিত্র। আরবিতে খুলুকুন শব্দের অর্থ হচ্ছে চরিত্র, আর আখলাক হচ্ছে খুলুকুনের বহুবচন, অর্থাৎ চরিত্র সমূহ। তাহলে আখলাক বা চরিত্র বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। চরিত্রহীন মানুষ পশুর সমান। যার চরিত্র ঠিক থাকে না বা যার চরিত্র ভালো না, সে সব জায়গায় মানুষের কাছে ঘৃণিত হয়, মানুষ তাকে অবহেলা করে। তাহলে আমরা মানব জাতি হিসেবে এই পৃথিবীর বুকে আগমন করেছি। মানুষের চরিত্রটাই হচ্ছে সবচেয়ে উত্তম সম্পদ। আমরা টাকা পয়সা বলি, সম্পদ বলি, জমি জমা বলি, সব কিছুর চেয়ে আমাদের কাছে মূল্যবান হচ্ছে চরিত্র। কারণ মানুষের চরিত্র ঠিক না থাকলে তার জীবনের কোনো মূল্য নাই, সে হয়ে যায় পশুর সমতুল্য। তাই আমরা সামাজিক জীব। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করা লাগে, কাজকর্ম করা লাগে, হাট বাজার করা লাগে, মানুষের সাথে লেনদেন করা লাগে। এই যে আমরা সমাজবদ্ধ জীব, সামাজিকভাবে আমাদের চলাফেরা করা লাগে। তো এই সামাজিকভাবে চলাফেরা করতে গিয়ে আমাদের আচার আচরণ, কথাবার্তা, শালীনতা ইত্যাদি সবকিছু সমন্বয়ে একটি চরিত্র ফুটে ওঠে। এই চরিত্রটা খারাপ হতে পারে, ভালো হতে পারে। তাহলে চরিত্র বলতে আমরা কি বুঝি? আমরা দৈনন্দিন জীবনে মানুষের সাথে সামাজিকভাবে মিশতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে আচার আচরণ করি, লেনদেন করি, কথাবার্তা বলি ইত্যাদি সমস্ত কিছুর সমন্বয়ে একটি চরিত্র গঠিত হয়। এখন এই চরিত্র মানুষের খারাপ হতে পারে, ভালো হতে পারে। তবে আমরা মানুষ হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাহলে আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের প্রথম যেটা কর্তব্য, সেটা হতে হবে আমাদের চরিত্রগুলো অতি উত্তম, অর্থাৎ আমাদের চরিত্রটি খুব সুন্দর হওয়া দরকার। কারণ আমাদের চরিত্র যদি ভালো না হয়, আমাদের চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে আমরা সমাজে অবহেলিত হব, ঘৃণিত হব, কেউ আমাদেরকে মূল্যায়ন করবে না। তাই মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে তার জীবনের চরিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চরিত্র আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সৎ চরিত্র, আর একটি হচ্ছে অসৎ চরিত্র। যেমন যেটা সৎ চরিত্র, এটাকে আরবিতে বলা হয় আখলাকে হামিদা। আখলাকে হামিদা শব্দের অর্থ হচ্ছে সৎ চরিত্র বা প্রশংসনীয় চরিত্র। কারণ হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। তাহলে আখলাকে হামিদা প্রশংসনীয় চরিত্র। এবার প্রশংসনীয় চরিত্র বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে চরিত্রটাকে মানুষ মূল্যায়ন করে, মানুষ
ভালো বলে, এটাকে বলা হয় আখলাকে হামিদা, প্রশংসনীয় চরিত্র। অর্থাৎ আমার কাজ, আমার কর্ম, আমার লেনদেন, আমার চলাফেরা, আমার আচরণ সব যেন প্রশংসনীয় হয়। মানুষ যেন আমার সুনাম করে, মানুষ যেন আমার প্রশংসা করে। এরকম যদি মানুষ আমাকে ভালো বলে, আমি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে পারি, তাহলে আমি আখলাকে হামিদা অর্জন করলাম। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম যে চরিত্র দুই প্রকার। এক নম্বর আখলাকে হামিদা, দ্বিতীয় নম্বর আখলাকে জামিমা। এখন আখলাকে হামিদা শব্দের অর্থ আমরা বুঝে নিলাম প্রশংসনীয় চরিত্র, আর আখলাকে জামিমা শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয় চরিত্র। অর্থাৎ আমাদের সমাজে কিছু মানুষ চরিত্র করে বসে, অর্থাৎ তার চরিত্র দেখে মানুষ হিংসা করে, ঘৃণা করে, তাকে মূল্যায়ন করে না, তাকে শ্রদ্ধা ভরে দেখে না। এরকম যদি চরিত্র যদি হয়, তাহলে সেটা হবে নিন্দনীয় চরিত্র বা আখলাকে জামিমা, যেটা সমাজে মানুষ খারাপ বলে। এবার আমরা আখলাকে হামিদা, এই হামিদার উপরে আমরা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ছাত্র জীবন, চরিত্র গড়ার সময় আমাদের এখন, কারণ ছাত্র জীবনে যদি চরিত্র ঠিক না করা যায়, তাহলে আমরা যখন সামাজিক জীবনে যাব, অর্থনৈতিক জীবনে যাব, রাজনৈতিক জীবনে যাব, তখন তো আমরা চরিত্র খুঁজে রাখতে পারবো না, আর এই হামিদা বা প্রশংসনীয় চরিত্র অর্জন করতে পারবো না। এই কারণে আমাদের ছাত্র জীবন বা ছাত্রী জীবন এখন থেকে আমাদের চরিত্র গঠন করার সময়। যেমন আমরা ইংরেজিতে অনেক সময় বলে থাকি যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, অল থিংস ইজ লস্ট। অর্থাৎ আমরা যদি টাকা পয়সায় ক্ষতিগ্রস্ত হয়ে যাই, টাকা পয়সা হারিয়ে ফেলাই, তাহলে এটা কোনো কিছু না, কারণ টাকা পয়সা হারিয়ে গেলে এটা আবার পাওয়া যায়। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। যদি কারো শরীর খারাপ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বা শরীরটা ভেঙে যায়, তাহলে এটাও মোটামুটি সামান্য কিছু লস, অর্থাৎ সামান্য কিছু নষ্ট হওয়া। শরীরটা মোটামুটি ঠিক আছে, অর্থাৎ শরীরটা যদি মানুষের ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সামথিং ইজ লস্ট, অর্থাৎ তার কিছু কি হইল, নষ্ট হইল, কিছু তার ধ্বংস হইল। কিন্তু বলা হয়েছে যে বাট ক্যারেক্টার ইজ লস্ট, অল থিং ইজ লস্ট। কিন্তু মানুষের জীবনের চরিত্র যদি একবার হারিয়ে যায়, চরিত্র কোনোদিন আর ফিরে পাওয়া যায় না, তার জীবনে সবকিছু হারিয়ে যায়। এই কারণে আমরা টাকা পয়সা, ধন সম্পদ, এগুলো সবগুলো থেকে আমরা চরিত্রটাকে বেশি বেশি প্রাধান্য দিব। কারণ মানুষের চরিত্র একবার হারিয়ে গেলে তার জীবনের আর কোনো মূল্য থাকে না, তার জীবনটাই কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মানুষের কাছে ঘৃণা পাত্র হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এবার আখলাকে হামিদা বলতে আমরা কি বুঝি? আখলাকে হামিদা বলতে আমরা আগেই বলছি যে সমস্ত আচার আচরণ, কথাবার্তা, লেনদেন ইত্যাদি আমাদের নবী চরিত্রের মতো হবে, অর্থাৎ প্রশংসনীয় হবে। মানুষ ভালো বলবে, আমার আচার আচরণ, আমার কথাবার্তা, আমার চলাফেরা, এটা দেখে মানুষ যেন ভালো বলে, তাহলে তাকে আখলাকে হামিদা বলা হয়। এবার আখলাকে হামিদা বলতে আমরা কি কি বুঝবো? যেমন আমি মিথ্যা কথা বলবো না, পিতা মাতাকে কষ্ট দিব না, শিক্ষকদেরকে শ্রদ্ধা করব, গুরুজনদেরকে শ্রদ্ধা করব, অন্যের কথাকে প্রাধান্য দিব, মিথ্যা কথা বলবো না, মানুষের বিবাদ করব না, আমি ব্যবসা করতে গেলে মালের মধ্যে ভেজাল দিব না, আমি 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলে আমি বেশি দামে বিক্রি করব না, আমি অন্যের সাথে খারাপ আচরণ করব না, কারোর সাথে অশ্লীল ভাষায় আমি গালিগালাজ করব না, কাউকে আমি ধিক্কার দিয়ে কথা বলবো না, কাকে আমি হিংসা করব না, কাউকে আমি অহংকার করব না, ইত্যাদি সমস্ত ভালো গুণের অধিকারী হতে পারলে তাকেই মানুষ আখলাকে হামিদা বলে গণ্য করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা আখলাকে হামিদার গুণাবলীগুলো আমরা শিখলাম। এবার আখলাকে জামিমা, আমি আগেই বলছি যে চরিত্রটা মানুষ পছন্দ করে না, যে চরিত্রের ফলে মানুষ সমাজে ঘৃণিত হয়ে যায়, ঘৃণার পাত্র হয়ে যায়, মানুষ তাকে মূল্যায়ন করে না, মানুষ তাকে শ্রদ্ধা ভাবে দেখে না, মানুষ তাকে এড়িয়ে চলতে চায়, এরকম চরিত্র হলে তাকে আখলাকে জামিমা বলে অভিহিত করা হয়। এবার আখলাকে জামিমা কোন কোন কাজ করলে আমরা আখলাকে জামিমা
অর্থাৎ এই নিন্দনীয় চরিত্রের মধ্যে আমরা পড়ে যাব। তাহলে আমরা সেগুলো একটু জেনে নেই। যদি আমি মিথ্যা কথা বলি, যদি আমি মানুষের গীবাত করি, যদি আমি লেনদেনে 2 নম্বরে কাজ করি, যদি আমি মানুষের সাথে খারাপ আচরণ করি, আমি রাস্তাঘাটে চলার সময় কারো সাথে যদি ঝগড়া করি, গালাগালি করি, মারামারি করি, যুদ্ধ বিগ্রহ করি, সন্ত্রাস করি, এরপর আমরা যদি রাহাজানি করি, খুন করি, ধর্ষণ করি, মাল বিক্রি করতে যে যদি আমি 1 নম্বর মালের মধ্যে 2 নম্বর মাল ভাজাই দিয়া আমি বেশি দামে বিক্রি করি, তাহলে এগুলো সবই কি হবে? আকলাকে জামিমার মধ্যে হবে। অর্থাৎ আমার আচরণটা যদি মানুষের কাছে সন্তোষজনক না হয়, মানুষ যদি সেটা দেখে ধিক্কার দেয়, তাহলে আমার আর প্রশংসনীয় চরিত্র থাকলো না, আমার চরিত্রটা চলে যাবে আকলাকে জামিমার মধ্যে, অর্থাৎ নিন্দনীয় চরিত্র। মানুষ দেখলে আমাকে খারাপ বলবে, এরকম আমি মানুষের সাথে কাজ করি, মানুষের সাথে লেনদেন করি, মানুষের সাথে আচরণ করি, সবই খারাপ, কেউ আমাকে ভালো বলে না। আমি যেখানে যাই সেখানে মানুষ আমার দ্বারা কষ্ট পায়, আমি ওয়াদা দিলি ভঙ্গ করি, আমি মানুষের বিবাদ করি, আমি হিংসা করি, আমি বিদ্বেষ করি, আমি মানুষের সাথে ঝগড়াঝাটি করি, ইত্যাদি যত খারাপ কাজ আছে এগুলো একটা চরিত্র। তবে এই চরিত্রটাকে আকলাকে জামিমা বলে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা আমাদের জীবনে কখনো আকলাকে জামিমা অর্জন করতে চাইব না। আমি সব সময় চাবো আমার জীবনটা যেন আকলাকে হামিদার মধ্যে গণ্য হয়, মানুষ যেন আমাকে ভালোবাসে, মানুষ যেন আমাকে সম্মান করে, মানুষ যেন আমাকে শ্রদ্ধা করে, এমনকি মানুষ যেন আমাকে মন থেকে ভালোবাসে। এরকম আচার আচরণ, লেনদেন, কথাবার্তা এরকম আমাদের হতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের চরিত্রটা এভাবে সুন্দর হয়, প্রশংসনীয় হয়, তাহলে আমরা আল্লাহর কাছেও কি হব? একজন ভালো মানুষ হিসেবে, একজন মুমিন বান্দা হিসেবে গণ্য হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার চরিত্র ঠিক নাই সে আমার কাছে আসলে আমি তাকে জাহান্নামে দেব। আর যে উত্তম চরিত্রের গুণাবলী অর্জন করে আসবে, তাকে মৃত্যু যাওয়ার সাথে সাথে আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে কাল হাসরের মাঠে যখন মানুষের আমলনামা দায়পাল্লায় ওজন করা হবে, পরিমাপ করা হবে, তখন মানুষের এই অতি উত্তম চরিত্রই সবচেয়ে বেশি ভারী হবে। আর মানুষ এই ভারী হওয়ার গুণাবলীর জন্য সে জান্নাতি হয়ে যাইতে পারবে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের চরিত্রকে এখন থেকে ঠিক করি, আমরা আমাদের লেনদেন, কথাবার্তা সবকিছু আমরা একরূপ ভাবে করতে থাকি, তাহলে আমরা আমাদের চরিত্রটিকে গঠন করতে পারবো। এবার পৃথিবীতে সবচেয়ে আকলাকে হামিদার গুণাবলী অর্জন করেছিল আমাদের প্রিয় নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর অন্যান্য নবীরা, অন্যান্য যারা সাহাবী ছিলেন, এদেরও প্রশংসনীয় চরিত্র ছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটি সরাসরি পবিত্র কোরআনুল কারীমের কথা, অর্থাৎ আল্লাহর কথা, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ তোমাদের জীবনে রয়ে গেছে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইতে চেয়েছেন যে আমি আমার নবী, আমি আমার প্রিয় হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী দিয়ে তাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি। হে আমার বান্দারা, হে মানব জাতি, তোমরা প্রিয় হাবিব অর্থাৎ আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে তোমরা লক্ষ্য করো, তার জীবন থেকে তোমরা চরিত্র অন্বেষণ করো, তার জীবন থেকে তোমরা চরিত্রগুলো বেছে বেছে নাও, তাহলে তোমরাও নবীর মতো উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কথাগুলো বলে গেছেন যে বুইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমি উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি। অর্থাৎ আমি উত্তম চরিত্রের অধিকারী এবং এই উত্তম চরিত্রকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্যই আমি এই পৃথিবীর বুকে আগমন করেছি। তাহলে সুবহানাল্লাহ, কত সুন্দর একটি কথা আমাদের নবী বলে গেছে। তাহলে আমাদের উচিত হবে প্রিয় শিক্ষার্থীরা,
নবীর চরিত্রে আমাদের চরিত্র মিলিয়ে সেভাবে আমাদের জীবনযাপন করতে হবে। তাহলে আমরা আখিরাতেও শান্তি পাবো এবং এই দুনিয়ার বুকে মানুষের কাছেও ভালোবাসা অর্জন করতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।